নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির বাড়িতে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আইভির সমর্থকরা। বৃহস্পতিবার রাত 11টার দিকে শহরের দেওভোগ এলাকায় আইভির বাড়িতে প্রবেশ করে গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। এ সময় স্থানীয় মসজিদগুলোর মাইকে ঘোষণা দিয়ে আইভির কর্মী সমর্থকদের বাড়ির সামনে জড়ো করা হয়। এরপর থেকে আইভির বাড়ির সামনে ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যা চেষ্টা সহ 5টি মামলায় আইভিকে আসামি করা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করতে অভিযান চলছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন আইভি। এই মুহূর্তে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির বাড়ির সামনে আছেন রিপোর্টার শওকত আলী সৈকত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাত 11:30 থেকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির বাড়িতে যে অভিযান শুরু হয়েছে, এখন পর্যন্ত সেই অভিযান কিন্তু চলমান রয়েছে। ইতিমধ্যে 3.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সংস্থা, পুলিশ, গোয়েন্দা পুলিশ সহ বিভিন্ন বিপুল সংখ্যক সদস্য সেলিনা হায়াত আইভির বাড়িতে অবস্থান করছেন এবং স্থানীয় শত শত এলাকাবাসী, নারী পুরুষ তার বাড়ির সামনে অবস্থান করছেন। একটা বিষয় জানিয়ে রাখছি, এই আইন শৃঙ্খলা বাহিনী যখন আইভির বাড়িতে এসে প্রবেশ করেন, ঠিক সেই মুহূর্তে স্থানীয় মসজিদগুলোতে মাইকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয় এবং এই ঘোষণা পাওয়ার সাথে সাথে এলাকাবাসী, আশপাশের মানুষ এবং আইভির শত শত কর্মী সমর্থক তার বাড়ির সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন, তারা মিছিল করেন, স্লোগান দেন। এবং আমরা দেখেছি যে এই দেওভোগ এলাকায় প্রবেশের যতগুলো রাস্তা রয়েছে, সবগুলো রাস্তায় বালুর বস্তা ফেলে, বাঁশ ফেলে এবং কাঠ ফেলে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে, যাতে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি প্রবেশ করতে না পারে। সেজন্য তারা ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা যে কোনো মূল্যে মেয়র আইভিকে গ্রেপ্তার বা আটকের, আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তারা আটক বা গ্রেপ্তার করতে তারা প্রতিরোধ গড়ে তুলবেন। একটা বিষয় জানিয়ে রাখছি, নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদেরকে যেটা জানিয়েছেন যে গত 5 আগস্টের পর নারায়ণগঞ্জে বেশ কিছু মামলা হয়েছে এবং হত্যার চেষ্টা মামলা রয়েছে এবং এসব মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভিকেও আসামি করা হয়েছে বেশ কয়েকটি মামলায়। এবং তবে একটা বিষয় হচ্ছে যে 5 আগস্টের পর থেকে কিন্তু আইভি তার নিজ বাড়িতেই এতদিন ধরে অবস্থান করছিলেন এবং সে এখন পর্যন্ত এতদিন কিন্তু কোনো ধরনের অভিযান ছিল না। আজকে দীর্ঘ 9 মাস পর আইন শৃঙ্খলা বাহিনী আইভির বাড়িতে অভিযান পরিচালনা করছে এবং এখন পর্যন্ত সেই অভিযান চলছে এবং এর ভিতরে কি হচ্ছে এখন পর্যন্ত আমাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন নিশ্চিত করেনি। এই ছিল নারায়ণগঞ্জের শহরের দেওভোগ এলাকায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী অভিযানের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে।